কাজের মধ্যে কেউ চা পাতা দেয় নাকি? আমি দেখলাম আমার বন্ধু পেঁয়াজের মধ্যে চা পাতা দিচ্ছিল। আমি বললাম, বন্ধু তুমি পেঁয়াজগুলোকে নষ্ট করছো কেন? আর সেই সাথে চা পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধু বলল, নষ্ট করছি না, এটা দিয়ে এমন একটা জিনিস তৈরি করছি যা কিনা বর্তমানে সবার ঘরে ঘরে প্রয়োজন। আর এটা তোমার সে সকল সমস্যার সমাধান করে দিবে যে সমস্যার সমাধান তুমি অনেকদিন ধরে খুঁজে বেরিয়েছ, সেই সাথে অনেক টাকা ব্যয় করে ফেলেছ। আমার মাথায় আসছে না বন্ধু এখানে কাজটা করছে কি। তবু আমি আগ্রহ নিয়ে জানতে চাইলাম, কিভাবে কি করছো আমাকেও জানাও। বন্ধু বলল, 5 থেকে 6টা পেঁয়াজের পিসের মধ্যে কয়েক চামচ চা পাতা দিয়ে 1 কাপ পানি দিয়েছি। আর পেঁয়াজগুলোকে এভাবে সিদ্ধ করে নিতে হবে। আর পেঁয়াজগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য আরো 1 কাপ পানি অ্যাড করতে হবে। মূল কথা হলো পেঁয়াজগুলো সিদ্ধ করতে হবে আর চায়ের নির্যাস বের করতে হবে। কিন্তু আমি ভাবছি এটা খাবার তৈরি করা তো অসম্ভব ব্যাপার, কারণ এটার টেস্ট খুব বাজে হতে পারে। বন্ধু বলল, দেখো বন্ধু, এরপরে লাগবে মেথি। 1 চামচ পরিমাণ মেথি দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। আমি ভাবছি বন্ধু মনে হয় ভাবির সাথে ঝগড়া করে এসব আজগবি জিনিস তৈরি করছে। এবার সে বলে উঠল, এবার এতে অ্যাড করছি তিসি। সে তিসি অ্যাড করে আবার রান্না করতে শুরু করলো। আর আমি হাসি থামাতে না পেরে বলে দিলাম, বন্ধু বুঝতে পেরেছি তুমি বাসায় আজকে রাগারাগি করেছো, এর জন্য রাগ কমানোর জন্য আজব আজব সব কাজ করছো। বন্ধু বলল, এজন্যই মানুষকে ভালো কিছু শেখাতে হয় না। আমি একটা কাজের জিনিস তৈরি করছি আর তুমি সেটাকে ফান মনে করছো। আমি এবার সিরিয়াস হয়ে বললাম, আচ্ছা বলো এরপরে কি করতে হবে? সে বলল, 1 কাপ পানি আরো অ্যাড করছি, কারণ এখানে পানিটাকে ধাপে ধাপে দিতে হবে। আর পানি দিয়ে 1 মিনিট ভালোভাবে এটাকে জাল দিয়ে নিতে হবে। এরপরে আরো কিছু উপাদান অ্যাড করতে হবে। প্রথমে অ্যাড করতে হবে চাল, আর চালগুলোকে এতে ভালো মতো মিশিয়ে নিতে হবে। চাল মিশিয়ে নিয়ে এতে অ্যাড করতে হবে কালো জিরা, একই পরিমাণ 1 চা চামচ পরিমাণ। এবার লাস্ট লাগবে নিমপাতা, তাও আবার কাঁচা নিমপাতা। এবার মনে হচ্ছে ভালো কিছুই তৈরি হচ্ছে, কারণ বন্ধু এখানে যা যা ব্যবহার করেছে সবকিছুরই ঔষধি গুণাবলী আছে। বন্ধু বলল, লাস্ট 2 থেকে 3 মিনিট হিট দিয়ে নিতে হবে। এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন কক্সবাজার থেকে মোহাম্মদ রাশেদুল ইসলাম শিফাত, ঢাকা থেকে মুসলিমা খাতুন, কুড়িগ্রাম থেকে সুহাইল ভাই। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই দেখো এটা একেবারে ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটি ব্লেন্ডার জারে ঢেলে দিতে হবে, মানে এটাকে একেবারে পেস্ট বানাতে হবে। তুমি চাইলে শিল্পাটাও এটা বেটে নিতে পারো। এবার এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি এটা করছো কি? বন্ধু বলল, তুমি এক কাজ করো, গুগলে সার্চ করো চুলের যত্নে পেঁয়াজ আর চা পাতার উপকারিতা সম্পর্কে। আমি তো সার্চ করে অবাক হয়ে গেলাম। বড় বড় নিউজে দেয়া আছে পেঁয়াজ গজাবে চুল, হবে ঘন কালো ও মজবুত, ঘন কালো চুল ফিরে পাবেন 1 মাসেই। শুধু তাই না, এটা নাকি চুল পড়া রোধ করে, খুশকি দূর করে দিবে, সেই সাথে চুলের ঘনত্ব ফিরিয়ে দিবে। এরপরে আমি এক এক করে তিসির উপকারিতা দেখলাম, কালো জিরারও উপকারিতা দেখলাম। শেষে আমি অনুতপ্ত হয়ে বললাম, বন্ধু তুমি সত্যি অনেক ট্যালেন্ট, খুবই উপকারী একটা জিনিস তৈরি করেছো যা আমার সত্যি প্রয়োজন ছিল। এখন এটাকে কিভাবে ব্যবহার করব তাই বলো। বন্ধু বলল, দেখো এটাকে আগে ভালো মতো কয়েকবার ছাঁকনি দিয়ে ছাঁকিয়ে নিতে হবে। এরপরে এটাকে গোসলের আগে চুলে লাগিয়ে রেখে দিতে হবে 2 ঘন্টা। এরপরে গোসল করে নিবে। এভাবে কয়েকদিন ব্যবহার করেই দেখো, আশা করছি তোমার চুলের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, এটা তুমি কোথায় শিখলে? বন্ধু বলল, আমার দাদি এটা তৈরি করে ব্যবহার করতেন, চাইলে ট্রাই করে দেখতে পারো, নিয়মিত ব্যবহারে বেশ ভালো রেজাল্ট পাবে। এটা আপনারও কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।